খাগড়াছড়ি থেকে এলো মেমোরি চাকমা, 30-35 বয়স, সুশ্রী, সুন্দরী এবং বেশ গোছানো একটা শান্তশিষ্ট মেয়ে, কিন্তু মুখে কেমন একটা অসুস্থতা বা মালিন্য দুশ্চিন্তার ছাপ। সাথে তার কাজিন, দুজনই আসলো। আমি বললাম সমস্যাটা কি? বলছে স্যার পাথর হয়েছে। সিটি স্ক্যানও করে নিয়ে এসছে খাগড়াছড়ির থেকে। খাগড়াছড়িতে এখন সিটি স্ক্যানও করা যায় এবং সেখানে পাথর দেখা যাচ্ছে। আমি ভিউ বক্সে মানে এক্স রে দেখার যে বাক্স সেখানে টাঙিয়ে দেখলাম যে পুরো কিডনিটা ভর্তি পাথর, যেটাকে আমরা আদর করে নাম দিয়েছি স্ট্যাগহর্ন স্টোন, হরিণের মাথার শিঙের মতন। আমি জিজ্ঞেস করলাম যে স্ট্যাগহর্ন মানে বোঝো? আমাদের মেমোরি চাকমা একজন স্কুল শিক্ষিকা, কাজে সে তো এটা জানবেই। বললো জি স্যার। তো আমি বললাম দেখো এই যে এটা হলো স্ট্যাগহর্ন স্টোন। তো আমি বললাম যে এত দেরি করেছো কেন? ডাক্তাররা প্রথমে এটা একটু বলেই শাসনের সুরে, চোখে একটু জল জলে ভাব, মানে ভয় তো পাবেই, এত পাথর হয়েছে তার। তো ভয় পেয়ে বলছে যে স্যার আমি তো বুঝতেই পারিনি, এমনি আলট্রাসনোগ্রাম করছিল, আমার ব্যথা ট্যাথা না, অন্য কারণে আলট্রাসনোগ্রাম করতে গিয়ে এই পাথরটা ধরা পড়েছে, তারপরে সিটি স্ক্যান করেছে। দেখেন যে কথাটা আমরা বারবার বলি, চিকিৎসকেরা অনেক সময় অকাজের টেস্ট করে, অকাজের টেস্ট এটা। আপনি হয়তো গেছেন অন্য রোগ নিয়ে, কিন্তু চিকিৎসকেরা কিছু রক্ত পরীক্ষা করে, প্রস্রাব পরীক্ষা করে, আলট্রাসনোগ্রাম করে এই অনেক রোগী ধরা পড়ে যায়। তাকে আমরা বলি রুটিন এক্সামিনেশান, পার্ট অফ রুটিন এক্সামিনেশান, খুবই ইম্পর্ট্যান্ট। যেটা একটা আলট্রাসনোগ্রাম খুব সহজে আপনার অনেকগুলি রোগকে ধরে ফেলতে সাহায্য করে, বিশেষ করে পাথর, তারপরে ক্যান্সার, এই ধরনের রোগগুলি যেগুলি মারাত্মক ক্ষতিকর কিন্তু সিমটমস থাকে না, আমরা বলি অ্যাসিমটোমেটিক। এই উপসর্গবিহীন মারাত্মক ক্ষতিকর রোগগুলি দেহের ভেতরে বসবাস করে কোনো রকমের সিমটমস, কোনো রকমের উপসর্গ ছাড়াই। সুতরাং রুটিন এক্সামিনেশান করে বা সাধারণ সব পরীক্ষা নিয়মিতভাবে করে, বছরে একবার করে, এটা ডাক্তারের কাছে না যেয়েও আপনারা নিজে নিজে করতে পারেন। বছরে অন্তত একবার, আমরা যে বলি না যে প্রতি জন্মদিনে একবার দেখে নিতে হয় যে আপনার জন্মদিনটা শুভ কি না। খালি কেক কাটলেই জন্মদিন শুভ হবে না, আপনাকে সুস্থ সবল নিরোগ দীর্ঘায়ু পালন করার জন্যে বা কামনা করার জন্যে কিছু অন্তত পরীক্ষা করে দেখতে হবে যে কেমন আছেন আপনি। তো আমাদের মেমোরি চাকমা এইভাবে রুটিন এক্সামিনেশনের মধ্যে ধরা পড়লো যে তার কিডনি ভর্তি পাথর। আমি বললাম যে কমপক্ষে 4টা ইউনিট রক্ত লাগবে, আর মনে মনে ভাবলাম যে 4টা ছিদ্র তো লাগবেই। কিন্তু আবারও দেখেন অপারেশনের সময় মেমোরি সেদিনই ভর্তি হলো এবং পরদিন আমরা অপারেশন করলাম। আল্লাহর রহমতে, মানে মহান আল্লাহর অশেষ দয়া বা করুণা, যে মাত্র একটি ছিদ্র দিয়ে পুরো কিডনির পাথর বের করা সম্ভব হলো। কারণ আমাদের কাছে আছে আরও একটি সুন্দর যন্ত্র, সেটির নাম শক পালস। এই শক পালস হচ্ছে অনেকটা ওই যে চরের থেকে বা নদী গর্ভ থেকে যে বালু উত্তোলন করে, সেই রকম একটা জায়গায় মেশিন সেট করে দিলেন, সেই মেশিন দিয়ে বালু উঠে অনেক দূরের জমিতে চলে যাচ্ছে। তা আমরা সেইভাবে একটা যন্ত্র আপনার কিডনির ভেতরে পাথরের সাথে ধরি, তখন পাথরটাকে চুষে, মানে ড্রিলিং করে চুষে নিয়ে বাইরে বোতলের মধ্যে নিয়ে চলে যায় অনেক দূরে। তো এত সহজ একটা পদ্ধতি, এতে খুব সহজে দ্রুততম সময়ে পাথর বেরিয়ে গেল এবং 4টা রক্ত লাগলো না, একটা হলেই হতো। আমরা সেক্ষেত্রে সাবধানতার জন্য 2 ইউনিট রক্ত ব্যবহার করলাম। মেমোরি তারপরে সুস্থ হলো 2 দিন পরে, 3য় দিনে সে বাড়ি চলে গেল। তা সে এবং তার স্বামী উভয়ে এত খুশি যে নিচু হয়ে পায়ে প্রণাম করতে আসলো। তো এইটা হলো মেমোরির গল্প। এই গল্প যে কারো হতে পারে, আমারও হতে পারে, আপনারও হতে পারে। কারণ আমি যে সবসময় পরীক্ষা করছি আমার দেহকে তা কিন্তু নয়। একটু আগে আমাদের উপস্থাপক রানা বলছিল যে অল ডক্টরস আর ব্যাড পেশেন্ট। আমি বললাম খালি ডাক্তার না, একজন ডাক্তার, একজন মা এবং একজন কৃষক, এই 3জনই ব্যাড পেশেন্ট। কারণ এই 3জন তাদের অন্যদের দেহের যত্ন বেশি নেয়। একজন মা তার সন্তানের যত্ন বেশি নেয়, নিজের যত্ন নেয় না।
একজন কৃষক জমির যতটা যত্ন নেয় নিজের দেহের ততটা যত্ন নেয় না, তেমনি একজন চিকিৎসক, একজন ডাক্তার তার রোগীর যতটা যত্ন নেয়, রোগীর কথা যতটা ভাবে, নিজের কথাটা তো ততটা ভাবে না। তো এইভাবে আমরাও রোগী হতে পারি। কাজেই আপনারা যারা আমাদেরকে শুনছেন তাদের জন্য আবেদন যে প্রত্যেক জন্মদিনে কিছু কিছু পরীক্ষা করে দেখতে হবে যে আপনার দেহের ভেতরে বড় কোনো রোগ থেকে গেছে কিনা। ছোট ছোট রোগ, সর্দি, কাশি, জ্বর, এগুলিকে ভুলে যান, এগুলি তেমন কোনো ডিস্টার্ব করবে না। কিন্তু আপনার দেহের ভেতরে যদি ক্যান্সার থাকে এবং তা যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে এক রকমের চিকিৎসা, আর যদি শেষে গিয়ে ধরা পড়ে, আসলে ক্যান্সারগুলি কিন্তু উপসর্গ দেয় শেষের দিকে, একদম যখন আর চিকিৎসার উপযোগিতা থাকে না, চিকিৎসার সুযোগই থাকে না, তখন তার সিমটমস হয়তো রক্ত পড়বে অথবা ব্যথা বেদনা করবে অথবা ফুলে যাবে কোনো জায়গা। কাজেই অতদিন অপেক্ষা না করে ও শুরু হওয়ার আগেই যেন আমরা ধরতে পারি সেই বন্দোবস্তটা করতে হবে। কাজেই রুটিন এক্সামিনেশন করে দেখতে হবে। হ্যাঁ, তার মানে আমি বলছি না যে এখন আবার কিছু কমার্শিয়ালাইজেশনস আছে, কিছু এই ডায়াগনস্টিক সেন্টারগুলি বলে যে এক্সিকিউটিভ হেলথ চেক আপ, অমুক চেক আপ, এগুলি নয়। আপনি নিজের থেকে কিছু পরীক্ষা করতে পারেন, সেগুলি হচ্ছে রুটিন পরীক্ষা, যে একটা আলট্রাসোনোগ্রাম, প্রস্রাবের পরীক্ষা, ক্রিয়েটিনিন, এরকম হার্টের একটা ছোট্ট পরীক্ষা, লাংসের একটা ছোট্ট পরীক্ষা, এরকম। অথবা একজন আপনার পাশাপাশি কোনো এমবিবিএস ডাক্তারের কাছে গেলেই সে আপনাকে সাহায্য করবে লিখে দিয়ে যে এইগুলি পরীক্ষা করে নেন। এভাবেই সুস্থ থাকা সম্ভব। তো এই গেল মেমরি চাকমার গল্পর সাথে সাথে আপনাদের সবারই সচেতনতা সৃষ্টির চেষ্টা, যাতে করে পাথর ভবিষ্যতে না হয়। কারণ এই পাথর আবারও হতে পারে, মেমোরিকেও বলে দিয়েছি যে এই পাথর কিন্তু আবারও হতে পারে। তো এত বড়টা যেন না হয়। তাহলে শত্রু যত ছোট হবে, ছোট শত্রুকে ধ্বংস করা আপনার জন্য যতটা সহজ, বড় শত্রু হয়ে গেলে আপনি তত সহজে তার হাত থেকে মুক্তি পাবেন না। তো কী করবে মেমরি চাকমা? প্রতি বছর একবার অন্তত চেক আপ করবে। এবং এই বড় পাথরগুলি সাধারণত ইনফেকশান থেকে হয়। প্রস্রাবের ইনফেকশান হয় না এমন বাঙালি নারী পুরুষ খুঁজে পাওয়া খুব কম। কাজে প্রস্রাবের ইনফেকশান হয়, বিশেষ করে ক্লেবশিয়েলা, প্রোটিয়াস, এই ধরনের রোগ জীবাণু দিয়ে যদি ইনফেকশান হয় তাহলে কিডনিতে পাথর হবে। কাজেই ইনফেকশান হলে ইনফেকশানের যথার্থ চিকিৎসা করে নিতে হবে। এবং আমি বলে দিয়েছি মেমোরিকে যে তুমি 3 মাস পর পর প্রস্রাব পরীক্ষা করবে, তাহলেই ইনফেকশান আছে কি নেই সেটা বোঝা যাবে। আর তারপরে তো খাদ্য নিয়ম হ্যান ত্যান এগুলি আমরা বলে দেব, বলে দিলে পরে পাথর যাতে না হয় সেই বন্দোবস্ত করার চেষ্টা। তো এইভাবেই আমরা বড় রোগের হাত থেকে মুক্তি পেতে পারি এবং আমাদের দেহকে রোগমুক্ত রেখে দীর্ঘ আয়ু, সুন্দর জীবনযাপন করতে পারি।